আসসালামু আলাইকুম ভিউয়ার্স। 19 লক্ষ টাকার মধ্যে আজকে আমি ফার্স্টে আপনাদের এমন একটি গাড়ি দেখাবো। এই গাড়িটি প্রথমত জিপ, যেখানে আপনারা পাবেন সানরুফ, 5 সিট উইথ বেজ ইন্টেরিয়র, উডেন প্যানেল, লাইটিং করা আছে, লেদারের ড্যাশবোর্ড, তারই সাথে 5 সিট। এবং এই গাড়িটিতে কিন্তু এলপিজি করা আছে। ভিউয়ার্স, আমি আজকে ফার্স্টে যে গাড়িটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে টয়োটা ক্লুজার। সো আজকে আমি চেষ্টা করব ওভারঅল ফার্স্টে এই গাড়িটার প্রত্যেকটা পোর্শন আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার, এবং তারই সাথে আমি আরো দুইটি নোহা গাড়ি দেখানোর চেষ্টা করব। সো ভিউয়ার্স, আপনারা অবশ্যই আমার লাইভটি শেষ অবধি দেখবেন। সো ভিউয়ার্স, আলিফ কার্স ফেসবুক পেজের পক্ষ থেকে আমি সাব্বির ইমতিয়াজ আলিফ আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার লাইভটি দেখতেছেন, আপনাদের সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তারই সাথে আমার লাইভটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং ফলো করে আমার পাশে থাকবেন। সো ভিউয়ার্স, চলুন আমি ফার্স্টে আপনাদের এই ক্লুজার গাড়িটার প্রত্যেকটা পোর্শন দেখানোর চেষ্টা করি। সো ফার্স্টে যদি আমি একটু গাড়িটার ফ্রন্ট পোর্শনটা দেখাই এবং এটার মডেল এবং রেজিস্ট্রেশনটা যদি একটু মেনশন করি, এটা হচ্ছে টয়োটা ক্লুজার, যার মডেল হচ্ছে 2003, রেজিস্ট্রেশন 2006, 2400 সিসির অকটেন এবং এলপিজি চলিত একটি ফুল লোডেড ইউনিট। আমি যদি ফার্স্টে একটু গাড়িটার ফ্রন্ট পোর্শনটা দেখাই, দেখেন ভিউয়ার্স কতটা ফ্রেশ এই গাড়িটা। দেখেন, আমি যদি একটু রাইট পোর্শনটা দেখাই, এই যে একদমই কিন্তু অ্যাজ ইট ইজ অবস্থায় আছে, একদমই অ্যাজ ইট ইজ অবস্থায় আছে। সো আমি যদি একটু গাড়িটার টায়ার কন্ডিশনটা দেখাই, দেখেন টায়ার কন্ডিশনটাও একদমই ফ্রেশ কন্ডিশনে আছে। এন্ড আমি গাড়িটার একটু ফ্রন্ট পোর্শনটা আরেকবার দেখাবো। এখানে এলইডি লাইট ইউজ করা হয়েছে, নিচে ফগ লাইট দেয়া আছে, এখানে আপনার বডি কিট করা আছে, এবং শো গ্রিলের মাঝখানে যে ক্লুজার লোগোটা এবং তার উপরে যে একটা টয়োটার যে লোগো দেয়া আছে বনেটের উপরে, এই জন্য কিন্তু দূর থেকে গাড়িটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। সো ভিউয়ার্স, এটা হচ্ছে গাড়িটার ফ্রন্ট পোর্শন। এন্ড আমি যদি একটু লেফট পোর্শনটা দেখাই, দেখেন গাড়িটা কিন্তু অনেক চকচকা এবং অনেক গ্লেজ দিচ্ছে কিন্তু। দেখেন ব্ল্যাক কালার, এবং কালারটাও কিন্তু একদমই অ্যাজ ইট ইজ অবস্থায় আছে। এই গাড়িটা যে বলবো একদম অরিজিনাল কালার না, যেহেতু এটা 3-এর মডেল, এটা কিন্তু টুকটাক কিছু স্ক্র্যাচ ছিল, আমরা ওই পোর্শনগুলো রিপেইন্ট করার চেষ্টা করেছি। সো আমি যদি একটু গাড়িটার ফ্রন্টের লেফটের যে টায়ারটা একটু দেখাই, এই যে দেখেন চারটা টায়ারই কিন্তু অ্যাজ ইট ইজ কন্ডিশনে আছে। ওকে, সো ভিউয়ার্স, আমি এখন গাড়িটার প্যাসেঞ্জার পোর্শনটা দেখাবো। ফ্রন্ট সাইডে যে প্যাসেঞ্জার পোর্শন দেখেন, বেস কালারের জন্য গাড়িটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই যে সানরুফ, আপনার ভিতরটা হচ্ছে বেস উডেন প্যানেল, এখানে কিন্তু লাইটিং করা আছে, অর্থাৎ এই গাড়িটা কিন্তু যখন চালাবেন এই লাইট গুলো কিন্তু আপনার ড্যাশবোর্ডের ভিতরে কিন্তু আপনারা জ্বালাতে পারবেন, এবং এটা কিন্তু দূর থেকে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। সো আমি যদি গাড়িটার একটু বিট গুলো দেখানোর চেষ্টা করি, যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি ভিউয়ার্স, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো আমি গাড়িটার ফ্রন্ট সাইডে যে প্যাসেঞ্জার পোর্শনের ডোরটা ছিল, বিটটা দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে গাড়িটার যে পিছনের প্যাসেঞ্জার পোর্শন, সেটার হচ্ছে বিট। এন্ড এটা হচ্ছে গাড়িটার মূলত প্যাসেঞ্জার পোর্শন। দেখেন ভিউয়ার্স, এখানে কতটুকু স্পেস, এখানে কিন্তু হিউজ স্পেস। জাস্ট গাড়িটার কন্ডিশনটা আপনারা দেখেন, এখানে দুইটা কাপ হোল্ডার দেওয়া আছে, ভিতরে আপনার দুইটা কাপ হোল্ডার আছে, এটা হচ্ছে আর্মরেস্ট। এন্ড এটা যদি আমি একটু ফোল্ড করে দিই, সেক্ষেত্রে কিন্তু 3 জন খুব ইজিলি বসতে পারবেন, এবং ক্ষেত্র বিশেষে 4 জনও বসতে পারবেন আপনারা যখন লং জার্নি করবেন সেক্ষেত্রে। এন্ড এটা কিন্তু পিছনে যে কার্গো স্পেসটা দেখেন, হিউজ কার্গো স্পেস আছে। যদিও আমি ব্যাকডালাটা খুলে দেখানোর চেষ্টা করব। দেখেন ভিউয়ার্স, গাড়িটা কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনে আছে। ওকে, এন্ড গাড়িটা যদি একটু পিছনের টায়ারটা দেখাই, এই হচ্ছে গাড়ির পিছনের টায়ার। দেখেন পিছনের টায়ারটাও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে। তারই সাথে আমি একটা জিনিস একটু মেনশন করি, এই যে ক্লুজার গাড়িটা, এই গাড়িটা কিন্তু স্পেশাল এডিশন, বিকজ এই গাড়িটার পিছনে যে গ্লাস এবং সামনের গ্লাসে কিন্তু চেসিস নাম্বারটা এটা খোদাই করে দেয়া আছে। ফর রিজন আপনারা কিন্তু সহজেই বুঝতে পারবেন যে এটার যে গ্লাসগুলো সামনে পিছনে এবং ডানে বামে যে গ্লাসগুলো, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং অ্যাজ ইট ইজ অবস্থায় আছে। অ্যাজ ইউ ক্যান সি, দেখেন প্রত্যেকটা গ্লাসে চেসিস নাম্বারটা খোদাই করে লেখা আছে, এটা কিন্তু নর্মাল এডিশনে আসে না। সো এটা হচ্ছে মূলত গাড়িটার প্যাসেঞ্জার রিয়ার পোর্শন। দেখেন এই যে টেল লাইটটাও কিন্তু একদম ফ্রেশ আছে। আমি বলবো না যে একদম ক্রিস্টাল ক্লিয়ার, যেহেতু এটা সেকেন্ড হ্যান্ড, বাট ওভারঅল লাইটগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে। সো আমি যদি একটু নিচে পোর্শনটা দেখাই, দেখেন একদমই অ্যাজ ইট ইজ অবস্থা আছে। সো আমি একটু গাড়িটার ব্যাকডালাটা একটু খুলে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে ভিউয়ার্স ব্যাকডালা। সো এখানে কিন্তু আরেকটা সুযোগ আপনাদেরকে দেয়া আছে, সেটা হচ্ছে এটা কিন্তু 7 সিট। ভিউয়ার্স, এই সিটটা আপনারা যদি ফোল্ড করেন সেক্ষেত্রে কিন্তু এটা 5 সিট হয়ে যাবে। তো 5 সিট হয়ে গেলে কিন্তু আপনারা পিছনে হিউজ একটা কার্গো স্পেস পাবেন। আমি ভিডিওর
প্রথমে এটা 5 সিটার বলেছিলাম, বাট দেখেন এটা কিন্তু 7 সিট। এটা হচ্ছে আপনাদের জন্য আরেকটা চমক। সো এটা হচ্ছে 7 সিট, এখানে আপনার দুই পাশে কাপ হোল্ডার দেয়া আছে, এবং আমি যদি এই 7 সিট মানে পিছনে যে দুইটা সিট এটা যদি একটু ফোল্ড করে দেই, সেক্ষেত্রে কিন্তু এখানে হিউজ একটা কার্গো স্পেস পেয়ে যাবেন। এন্ড আপনারা অনেকেই বলবেন যেহেতু এটা এলপিজি, তাহলে এলপিজি সিলিন্ডারটা কোথায়? ভিউয়ার্স, এটা কিন্তু এলপিজিটা এই যে নিচে নিচে এই যে নিচে কিন্তু আছে, এই যে এটা এলপিজিটা, এলপিজির যে সিলিন্ডারটা ওটা কিন্তু নিচে অ্যাডজাস্ট করা। সো এই জন্য কিন্তু আপনারা এই গাড়িটায় কার্গো স্পেসটা হিউজ পাবেন। 7 সিট হওয়া সত্ত্বেও হিউজ একটা কার্গো স্পেস আপনারা পাবেন। সো ভিউয়ার্স, আমি যদি একটু গাড়িটার টায়ার কন্ডিশনটা দেখাই, দেখেন আমি যে আপনাদের বলেছিলাম যেটার টায়ারটা চারটায় কিন্তু অ্যাজ ইট ইজ অবস্থা আছে, আপনারা জাস্ট একটু দেখলেই বুঝবেন। সো এটা হচ্ছে পিছনের ডান পাশের যে ডোরটা, এন্ড এটা হচ্ছে দেখেন যেটা আমি অলরেডি দেখিয়ে ফেলেছি, আমি জাস্ট একটু ডোর বিটটা দেখানোর চেষ্টা করব। এই যে ভিউয়ার্স, জাস্ট ডোর বিটটা দেখেন একদমই অ্যাজ ইট ইজ অবস্থা আছে, অর্থাৎ গাড়ির লাইফ টাইমে কখনো কোনো সিঙ্গেল অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ইনশাল্লাহ। এই জিনিসটাই আমি আপনাদের এনশিওর করার জন্য প্রত্যেকটা ডোর বিট দেখানোর চেষ্টা করতেছি, যেহেতু এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি। এন্ড এটা হচ্ছে গাড়িটার ড্রাইভার পোর্শন, এবং এটা হচ্ছে মূলত গাড়িটার ড্রাইভার পয়েন্ট অফ ভিউ। এখান থেকে কিন্তু আপনারা খুব ইজিলি এই গাড়িটা ড্রাইভ করতে পারবেন। এন্ড জাস্ট দেখেন ভিউয়ার্স, গাড়িটা কতটা গর্জিয়াস লাগে দেখতে। জাস্ট আমি ড্রাইভার পয়েন্ট অফ ভিউটা দেখাচ্ছি, দেখেন কতটা গর্জিয়াস লাগে। মানে সানরুফের জন্য গাড়িটা মানে এক কথায় অসাধারণ, আমি বলবো এক কথায় অসাধারণ। সো এটা হচ্ছে মূলত গাড়িটার অরিজিনাল ইনফোটেইনমেন্ট সিস্টেম। এখানে হচ্ছে অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল উইথ গিয়ার লিভার, এন্ড এখানে কিন্তু আপনার কনসোল বক্স দেয়া আছে, এই যে কনসোল বক্স, এন্ড এখানে কিন্তু আপনার একটা ছোট কনসোল বক্স দেয়া আছে। সো এখানে একটা ছোট স্পেস দেয়া আছে, এখানে কিন্তু চাইলে আপনারা আপনাদের চাবি বা ওই জাতীয় কোনো জিনিস রাখতে পারবেন। এন্ড ওভারঅল কিন্তু এই গাড়িটা অনেকটাই প্রাডো টাইপের। সো যেহেতু এটা জিপ 2400 সিসি, সো সেক্ষেত্রে কিন্তু এটা অনেকটা প্রাডো টাইপের হবে, এটাই স্বাভাবিক। সো আমি ওভারঅল গাড়িটা দেখানোর চেষ্টা করেছি, এন্ড আমি আবার একটু মডেল রেজিস্ট্রেশনটা মেনশন করে দিই। এটা হচ্ছে টয়োটা ক্লুজার, যার মডেল হচ্ছে 2003, রেজিস্ট্রেশন হচ্ছে 2006, 2400 সিসির অকটেন এবং 60 লিটার এলপিজি করা ফুল লোডেড একটা ইউনিট। সো ভিউয়ার্স, এই সুন্দর গাড়িটি পারচেস করতে হলে আপনাদের বাজেট রাখতে হবে 20 লাখ টাকার নিচে এবং 18 লাখ টাকার উপরে। অর্থাৎ এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 18,75,000 টাকা। মাত্র 18,75,000 টাকা হলে পরে এই সুন্দর গাড়িটি আপনারা পারচেস করতে পারবেন। সো ভিউয়ার্স, এখন আমি আপনাদের যে গাড়িটা দেখাবো, যেহেতু এখন শীতকাল, এখন কিন্তু চারিদিকে বিয়ের ধুম পড়ে গেছে। সো যারা চাচ্ছেন অল্প টাকার ভিতরে একটা নোহা গাড়ি কিনবেন, অর্থাৎ কেয়ার 42, এটা মূলত সেই গাড়ি। সো এটা হচ্ছে নোয়া কেয়ার 42 স্ট্যান্ডার্ড রুফ নিচা ফ্লোর, স্ট্যান্ডার্ড রুফ নিচা ফ্লোর। তো এটার মডেল রেজিস্ট্রেশনটা আমি বলবো, তার আগে আমি একটু গাড়িটা ওভারঅল দেখানোর চেষ্টা করি। দেখেন ভিউয়ার্স, গাড়িটার কন্ডিশন, এটা হচ্ছে মূলত গাড়িটার ফ্রন্ট সাইডের প্যাসেঞ্জার পোর্শন, এটা হচ্ছে ড্রাইভার পোর্শন। এন্ড ভিউয়ার্স, এই গাড়িটা কিন্তু সিএনজি করা আছে। আমি জাস্ট একটু গাড়িটার প্যাসেঞ্জার পোর্শন গুলো দেখাই। দেখেন এখানে কিন্তু ইজিলি 3 জন বসতে পারবেন, পিছনেও 3 জন বসতে পারবেন, ক্ষেত্র বিশেষে 4 জনও বসতে পারবেন। সিট কিন্তু দুই পাশে লেন্দি করা আছে, সো ইজিলি কিন্তু 4 জন বসতে পারবেন। এই সিট গুলো কিন্তু লেন্দি করা, দেখেন এখানের থেকে আপনার একটু পাশে লেন্দি করা ফর রিজন আপনারা 4 জন খুব ইজিলি বসতে পারবেন। এন্ড এটা হচ্ছে গাড়িটার ড্রাইভার পোর্শন। যারা এই শীতে একটা সুন্দর কেয়ার 42 গাড়ি কিনতে চান, মূলত এই গাড়িটা তাদের জন্য। সো এই গাড়িটা আপনারা ক্ষেত্র বিশেষে ফ্যামিলি ইউজ করতে পারবেন, তারই পাশাপাশি আপনারা কিন্তু এই গাড়িটা নিয়ে বিজনেস পারপাসও কিন্তু ইউজ করতে পারবেন। এন্ড আমি যদি গাড়িটা একটু পিছনের পোর্শনটা দেখাই ভিউয়ার্স, আমি আমাদের শোরুমে একটু ক্রিটিক্যাল পার্কিং এর জন্য আমাদের এরিয়াটা একটু কনজাস্টেড, তাও আমি চেষ্টা করব একবারে ফুল গাড়িটা দেখানোর জন্য। সো দেখেন ভিউয়ার্স, এটা হচ্ছে মূলত গাড়িটার রেয়ার পোর্শন। এখানে যে লাইট গুলো আছে, লাইট গুলো কিন্তু মোটামুটি ফ্রেশ আছে, বাট ক্রিস্টাল ক্লিয়ার না, যেহেতু এটা অনেক আগের মডেল। আমি মডেল রেজিস্ট্রেশন মেনশন করব, তার জন্য অবশ্যই কিন্তু আমার লাইফটি পুরোপুরি দেখতে হবে এবং আমার সাথে থাকতে হবে। এবং যারা এখনো আমার পেজটা ফলো করেননি, আপনারা কিন্তু অবশ্যই বেশি বেশি ফলো করে দিবেন এবং তার পাশাপাশি লাইক কমেন্ট করবেন। সো যারা দেখতেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টগুলোর রিপ্লে অন ক্যামেরা দেওয়ার চেষ্টা করব। ওকে, সো ভিউয়ার্স, এটা হচ্ছে গাড়িটার লেফট পোর্শন। দেখেন কতটা ফ্রেশ, গাড়িটা অনেক ওল্ড মডেল, বাট দেখেন গাড়িটা কতটুকু ফ্রেশ। এন্ড এই আমি একটু টায়ার কন্ডিশনটা দেখাই। দেখেন টায়ার গুলো কিন্তু অলমোস্ট ফ্রেশ কন্ডিশনে আছে। এন্ড সামনের টায়ারটা যদি দেখাই, দেখেন চারটা টায়ারই কিন্তু অ্যাজ ইট ইজ কন্ডিশনে আছে। ওকে, আমি একটু ফ্রন্ট সাইডের প্যাসেঞ্জার পোর্শনটা দেখাবো। এই যে প্যাসেঞ্জার পোর্শন, এন্ড তারই সাথে আমি চেষ্টা করব গাড়িটার একটু ডোর বিট গুলো, সামনে যে দুইটা দরজা একটু ডোর বিটের দেখানোর চেষ্টা করব। অর্থাৎ ভিউয়ার্স, এই গাড়ি কিন্তু লাইফ টাইমে কখনো কোনো সিঙ্গেল অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, যেটা আমি বরাবরই বলার চেষ্টা করি। আর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বা যদি কোনো গ্লাস চেঞ্জ থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা বলে দিই, যেহেতু এগুলো অনেক আগের গাড়ি,
এগুলো টুকটাক কিছু জিনিস চেঞ্জ থাকবে, এটাই স্বাভাবিক, বাট আমরা এগুলো বলে দেওয়ার চেষ্টা করি। যেমন এই গাড়ির সামনে যে দুইটা লাইট, এই লাইট দুইটা কিন্তু চেঞ্জ, এটা আপনারা দেখলেই বুঝবেন। সো লাইট চেঞ্জের জন্য কিন্তু গাড়িটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। দেখেন লাইটটি কিন্তু অরিজিনাল লাইট লাগানো হয়েছে, আমরা সরাসরি ইম্পোর্ট করে একবারে অরিজিনাল যে লাইটটা ওইটা এই গাড়িতে ইনক্লুড করেছি। ওকে, সো ভিউয়ার্স, এই গাড়িটা নোহা কেয়ার 42 স্ট্যান্ডার্ড রুফ, নিচে ফ্লোর, এন্ড এটা হচ্ছে আপনার মডেল 2005, রেজিস্ট্রেশন 2010, 1800 সিসি অকটেন, এন্ড এটা সিএনজি করা আছে। সো এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 12,45,000 টাকা। মাত্র 12,45,000 টাকা হলে পরে এই সুন্দর কেয়ার 42 নোহা গাড়িটি আপনারা পারচেস করতে পারবেন। ওকে, সো ভিউয়ার্স, এই গাড়ির যাবতীয় তথ্য এবং আনুষঙ্গিক যদি কোনো ডাটার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে সরাসরি আমাকে ফোন অথবা টেক্সট করবেন। আমি চেষ্টা করব অন টাইমে আপনাদের প্রত্যেকটা ছবি এবং পেপারসের ছবি আপনাদেরকে সেন্ড করার। এবং ভিউয়ার্স, আমি যদি গাড়িটার একটু টায়ার কন্ডিশন নিয়ে কথা বলি, যেহেতু এই গাড়িগুলো মূলত বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলেই চলার জন্য এটা বানানো হয়েছে টয়োটা থেকেই। সো এই গাড়িগুলো কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলেই চলেছে। সো টায়ার কন্ডিশন নিয়ে কথা বলবে এই কারণে, যেহেতু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এইসব গাড়ি চলে, সো গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কিন্তু ভালো থাকবে, এটাই স্বাভাবিক। তবু আমি একটু মেনশন করে দিই, এই গাড়ির যে টায়ারটা মূলত এই টায়ারের সাইজ হচ্ছে 14, বাট একটু জাস্ট আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা দেখেন, এটা রিম সাইজ অর্থাৎ অ্যালয় সাইজ হচ্ছে অ্যালয় রিম সাইজ 14, বাট গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু এই যে ক্লুজার গাড়িটা দেখাইছি অন টাইপ অফ সেম, বাট ক্লুজার গাড়ির যে টায়ার রিম সাইজ এটা কিন্তু 18 আর এটা কিন্তু 14, বাট দুইটার কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স একবারে সেম। অর্থাৎ একটা জিপ গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা যেরকম পাবেন, এই কেয়ার 42 এর নোহা এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অ্যাজ ইট ইজ পাবেন। অর্থাৎ এই গাড়িগুলো নিয়ে আপনার বাংলাদেশের যে কোনো রাস্তায় খুব ইজিলি চালাতে পারবেন উইদাউট এনি পেইন, এনি হ্যাসেল। ওকে, সো ভিউয়ার্স, এই গাড়িটার আস্কিং প্রাইস বলে দিয়েছি। সো আপনারা এই ক্লুজার এবং ওই নোহা এই গাড়ির যাবতীয় যে কোনো তথ্যের জন্য আপনারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। সো ভিউয়ার্স, এখন আমি আপনাদের যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে একদম লেটেস্ট মডেলের একটি ভক্সি নোহা। আমি জাস্ট একটু গাড়িটার ফ্রন্ট পোর্শনটা দেখাই। এখানে সিঙ্গেল পোর্শন প্রজেকশন হেডলাইট উইথ সিকোয়েন্সিয়াল পার্কিং লাইট এন্ড টার্নিং লাইট, এখানে এলইডি লাইট লাগানো আছে, এন্ড নিচে হচ্ছে আপনার ফগ লাইট দেয়া আছে, এন্ড এটা কিন্তু বডি কিট করা আছে, এই যে দেখেন মডেলিস্টিক বডি কিট নিচে অ্যাডজাস্ট করা আছে। এন্ড এখানে শো গ্রিলের মাঝখানে যে ভক্সির লোগোটা, এটার জন্য কিন্তু গাড়িটা দূর থেকে দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগে। এন্ড আমি যদি গাড়িটা একটু লেফট পোর্শনটা দেখাই, দেখেন ভিউয়ার্স কতটা ফ্রেশ। এগুলা ওয়ান টাইপ অফ রিকন্ডিশন, এগুলো কিন্তু অন টাইপ অফ রিকন্ডিশন গাড়ি ভিউয়ার্স, এগুলো কিন্তু খুব কম চলা গাড়ি, বাংলাদেশে খুবই কম চলা গাড়ি, একদমই রিকন্ডিশন অবস্থায় আছে। এন্ড মেনশন করে রাখি এটা কিন্তু হাইব্রিড, এই গাড়িটা কিন্তু টোটালি হাইব্রিড। ওকে, সো ভিউয়ার্স, আমি মডেল রেজিস্ট্রেশন দেখানোর আগে আমি গাড়িটার একটু ফ্রন্ট পোর্শনটা দেখাবো। আই মিন এটার আমি একটু ড্রাইভার পোর্শনটা দেখানোর চেষ্টা করবো। দেখেন এটা হচ্ছে ড্রাইভার পোর্শন, এটা হচ্ছে গাড়িটার মিটার, এ হচ্ছে গাড়িটার অরিজিনাল ইনফোটেইনমেন্ট সিস্টেম, এটা হচ্ছে গাড়িটার গিয়ার লিভার, এন্ড এটা হচ্ছে গাড়িটার ক্লাইমেট কন্ট্রোল জোন। সো ভিউয়ার্স, এটা ড্যাশবোর্ডটা দেখেন কতটা ফ্রেশ, এটা কিন্তু টোটালি অ্যারো শেপের একটা ড্যাশবোর্ড। এন্ড এটা যদি মাইলেজটা নিয়ে একটু কথা বলি, এটার অরিজিনাল মাইলেজ হচ্ছে 62,834 কিলোমিটার অনলি। এখানে পুশ স্টার্টের বাটন আছে, এন্ড এখানে কিন্তু আপনার ডোর ক্লোজের যে বাটনটা এটা কিন্তু এখানে অ্যাডজাস্ট করা আছে। অর্থাৎ এই গাড়িটার কিন্তু ওয়ান ডোর পাওয়ার, অর্থাৎ লেফট সাইডে যে ডোরটা আছে ওটা পাওয়ার, আপনারা চাইলে বোথ ডোর পাওয়ার করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু এই যে ফলসটা দেওয়া আছে এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, সো ভিউয়ার্স, এটা হচ্ছে গাড়িটার গ্লাস কন্ট্রোল জোন, এন্ড এটা হচ্ছে মূলত গাড়িটার ড্রাইভার পোর্শন, এন্ড এ হচ্ছে গাড়িটার ড্রাইভার পয়েন্ট অফ ভিউ। দেখেন কতটা গর্জিয়াস লাগে ভিউয়ার্স। বরাবরই নোহা গাড়ি আমার পছন্দের তালিকার শীর্ষে থাকে, জাস্ট বিকজ অফ নোহা গাড়িতে যে স্পেসটা কিন্তু হিউজ থাকে। এই পাশের দরজাটা লক করা, সো আমি চেষ্টা করবো ওই পাশ থেকে আপনাদের গাড়িটা দেখানোর। ওকে, সো ভিউয়ার্স, আমি যদি গাড়িটার একটু রেয়ার পোর্শনটা দেখাই, দেখেন রেয়ার পোর্শনটা কতটা ফ্রেশ কন্ডিশনে আছে। দেখেন লাইট গুলো একদম ফ্রেশ, পিছনের গ্লাসটাও অরিজিনাল, এন্ড বোথ সাইড থেকে যদি দেখানোর চেষ্টা করি গাড়িটা কিন্তু একদমই কন্ডিশনে আছে। ওকে, আমাদেরকে কমেন্ট করেছে আলফি জামির, নাইস কার্স। থ্যাংক ইউ আলফি জামির ভাইয়া কমেন্ট করার জন্য, আপনার সুন্দর মন্তব্যটি করার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ওকে, সো ভিউয়ার্স, আপনারা যারা দেখতেছেন অবশ্যই কিন্তু বেশি বেশি কমেন্ট করবেন এবং আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। ওকে, সো ভিউয়ার্স, আমি যদি গাড়িটার একটু পিছন থেকে যদি এটার প্যাসেঞ্জার পোর্শন গুলো দেখাই, দেখেন সামনে দুজন বসতে পারবেন, এখানে ক্যাপ্টেন সিট করা, বাট সিট দুটো অ্যাডজাস্ট করে কিন্তু আপনারা তিনজন ইজিলি বসতে পারবেন এবং পিছনে কিন্তু তিনজন বসতে পারবেন। অর্থাৎ এই গাড়িতে আপনারা এখানে তিনজন, ওখানে তিনজন এবং সামনে দুইজন,
8 জন খুব ইজিলি বসতে পারবেন আশা করি। এন্ড এটা হচ্ছে মূলত গাড়িটার কার্গো স্পেস। এখানে আপনারা মিডিয়াম সাইজের 2 থেকে 3টার মতো মিডিয়াম সাইজের লাগেজ ক্যারি করতে পারবেন, আশা করি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ওকে, সো ভিউয়ার্স, এই গাড়িটা হাইব্রিড গাড়ি। তো আমি গাড়িটার একটু লেফট পোর্শনটা দেখানোর চেষ্টা করব। এই যে ডোরটা পাওয়ার, যেটা আমি অলরেডি মেনশন করেছি। সো দেখেন ভিউয়ার্স, গাড়িটার একটু আমি সিটটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি লাইটটা একটু ধরায় দেই। এই যে এখানে আপনারা ক্যাপ্টেন সিট নিজেদের মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন, এবং এখানে কিন্তু কাপ হোল্ডার দেয়া আছে। এই যে মাঝখানে হচ্ছে মিডলে 2টা কাপ হোল্ডার, এবং এখানে কিন্তু আপনার যে ক্লাইমেট কন্ট্রোল জোন, এটা প্রত্যেকটা পোর্শনে আপনার এসির ভেন্ট গুলো দেয়া আছে, অর্থাৎ আপনারা নিজের মতো করে পিছনে যে পোর্শন গুলো এখানে এসি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। কোনো ধরনের কোনো সমস্যা হবে না আশা করি ইনশাল্লাহ। এন্ড এই গাড়িটা যদি আমি একটু প্যাসেঞ্জার পোর্শনটা দেখানোর চেষ্টা করি, যে ফ্রন্ট সাইডে প্যাসেঞ্জার পোর্শন, এই যে সিটগুলো ব্ল্যাক কালার, এবং এটা কিন্তু সফট লেদার ইউজ করেছে। ফর রিজন এই গাড়িটা বসে কিন্তু আপনারা অনেকটা প্রিমিয়াম একটা ফিল পাবেন। ওকে, এটা ডোর প্যাড গুলো হচ্ছে ফেব্রিক ইউজ করা হয়েছে। ফর রিজন এই ফেব্রিকের জন্য গাড়িটা ডেপ্রিসিয়েশন অনেক কম, অর্থাৎ এই যে আপনার যে ডোর প্যাড গুলো আছে এগুলো ডেপ্রিসিয়েশন অনেক কম হবে। ফর রিজন এটা ফেব্রিকের। ওকে, এটা ড্যাশবোর্ডটা টোটালি প্লাস্টিক ম্যাটেরিয়াল এবং ইউজ করা হয়েছে। সো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। প্লাস্টিক ম্যাটেরিয়ালের এটাও সেম ফেব্রিকের মতো ডেপ্রিসিয়েশন অনেক কম হয়। ওকে, সো ভিউয়ার্স, এখন আমি যদি একটু মডেল রেজিস্ট্রেশনটা আপনাদেরকে বলি। এটার মডেলটা হচ্ছে 2016, রেজিস্ট্রেশন হচ্ছে 2021। এটা হচ্ছে নোহা, যেটা হচ্ছে ফুল হাইব্রিড। এন্ড আমি যদি সরি ভিউয়ার্স, এটার রেজিস্ট্রেশন হচ্ছে 2022, 16 মডেল, 22 রেজিস্ট্রেশন। এন্ড আমি যদি একটু গাড়িটার অ্যালয়টা একটু দেখাই, দেখেন খুব গর্জিয়াস একটা অ্যালয়। দূর থেকে দেখতে কতটা সুন্দর লাগে, অ্যালয় রিমটা দূর থেকে দেখতে অনেকটা সুন্দর লাগে। আমার মনে হচ্ছে যে এই অ্যালয় রিমটা এই গাড়ির সাথেই যায়, এবং একবারে পারফেক্ট কম্বিনেশন আমার মনে হয়েছে। সো এই গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু কথা না বললি না, যেহেতু এটা একটা নোহা গাড়ি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলবে, এটাই স্বাভাবিক। সো এটার অ্যালয় রিম 15 সাইজ, বাট এটার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটা কিন্তু মোটামুটি আমার কাছে ভালোই মনে হয়েছে। সো আপনারা আশা করি এটা মিনিমাম 5 ইঞ্চিস থেকে ম্যাক্সিমাম 6.5 ইঞ্চিস পর্যন্ত পেয়ে যাবেন। আশা করি এটা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে চালাতে পারবেন, আশা করি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সো ভিউয়ার্স, আমি এখন কিছু কমেন্ট পড়ার চেষ্টা করব। এখানে আলফিজ আমির ভাই আবারও লিখেছে, জোস ভাই, থ্যাংক ইউ আলফিজ আমির ভাই আপনার সুন্দর মন্তব্যটি করার জন্য। এন্ড এখানে আমাদের মহিন হাজারি ভাই লিখেছেন, নাইস, থ্যাংক ইউ ভাইয়া আপনার এই সুন্দর মন্তব্যটি করার জন্য। তারই সাথে আমি আরো একটি কমেন্ট পড়ব। যে আর রায়হান নামে এক ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন, এটার প্রাইস কত দিয়েছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়ায় আমি খুবই ভালো আছি। জি ভাই, আপনি সাথে থাকবেন, আমি গাড়িটা টোটালি দেখি, আমি এটার প্রাইসটা বলে দিব। ওকে, সো আপনি আমাদের সাথেই থাকবেন এবং লাইভটি বেশি বেশি শেয়ার করে দিবেন, এবং আমার পেজটি ফলো করে পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করতেছি। ওকে, সো ভিউয়ার্স, এই নোহা গাড়িটার আস্কিং প্রাইসটা আমি বলবো, তার আগে বলবো যে যারা আমি আজকে 3টা গাড়ি দেখিয়েছি, নোহা গাড়ি, ওই পাশে কেয়ার 42 দেখিয়েছি এবং ক্লুজার দেখিয়েছি। এই গাড়িগুলো যাবতীয় যে কোনো ডিটেলস এর জন্য আপনারা সরাসরি আমার ডেসক্রিপশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেকটা গাড়ির যাবতীয় ডিটেলস আপনাদেরকে পাঠানোর ইনশাল্লাহ। সো এই গাড়িটার আস্কিং প্রাইসটা আমি বলবো। সো এটার আস্কিং প্রাইস হচ্ছে 22,75,000 টাকা। 22,75,000 টাকা এই নোহা গাড়িটির আস্কিং প্রাইস, যার মডেল 2016, রেজিস্ট্রেশন 2022, হাইব্রিড, পুশ স্টার্ট, 1 ডোর পাওয়ার, পার্ল কালার। এই গাড়িটি 22,75,000 টাকা হলে পরে এই সুন্দর গাড়িটি আপনারা পারচেজ করতে পারবেন। সো ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখেছেন, এই জন্য অন্তঃস্থল থেকে আবারও আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। তারই সাথে ভিউয়ার্স, আমার চ্যানেলটি আপনারা যারা এখন পর্যন্ত ফলো করেন তারা ফলো করে দিবেন, এবং তার পাশাপাশি এই লাইভটি বেশি বেশি শেয়ার করে দিবেন। এবং আমি যে গাড়িগুলো দেখিয়েছি, আই রিপিট, এইগুলো যাবতীয় কোনো ধরনের যদি কোনো ডিটেলস আপনাদের দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। সো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আলিফ কার্স ফেসবুক পেজের পক্ষ থেকে আলিফ ছিলাম আপনাদের সাথে, আছি এবং ইনশাল্লাহ থাকবো। আসসালামু আলাইকুম এগেইন।